ঢাকার ইউনিহেলথ নার্সিং কলেজের বার্ষিক বনভোজন 2026 অনুষ্ঠিত। পূর্বাচলের সিক্সেল পার্কে বেশ জাঁকজমকপূর্ণভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং রেফেল ড্রয়ের মাধ্যমে দিনব্যাপী চলে উক্ত অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি জনাব নূর মোহাম্মদ ভূঁইয়া। অত্যন্ত সৌভাগ্যবান যে এই দিনটিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে অত্র প্রতিষ্ঠানের পরিচালক নূর মোহাম্মদ ভূঁইয়া সিআইপি স্যার। স্যারের দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা সবসময়ই উৎসাহিত হই এবং সঠিক পথে এগিয়ে চলার সাহস পাই। আজকের এই সুন্দর মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বনভোজনে উপস্থিত আমার পাশে সম্মানিত পরিচালক বৃন্দ, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর সাহেব এবং নার্সিং কলেজের প্রিন্সিপাল এবং সামনে আমার উপবিষ্ট যারা বসা আছেন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলের প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে তোমাদের নামের সার্থকতা হলো ইউনিহেলথ অর্থ সংযুক্ত স্বাস্থ্য, আর নার্সিং অর্থ সেবা, আর কলেজ অর্থ মহাবিদ্যালয়। তোমরা এমন একটা সেবার কাজে নিজেদেরকে নিবেদিত করবে, এটাতে কোনো সময় বয়স কিছুই থাকবে না। তোমাদের মৃত্যুর দিন পর্যন্ত এই সেবার কার্যক্রম তোমরা চালিয়ে যাবা। প্রতিটা কাজের একটা সময় আছে। সরকারি চাকরি করলে তার বয়সের একটা সময় আছে, তারপরে তারা অবসর নেয় যে আমি এবার আরাম করব। তোমরা যে শুরু করেছ এই নার্সিং কলেজে 3 বছর, তোমরা খুব একটা সুখে নাই। কেন? বৃহৎ তোমাদের অবদানের কথা চিন্তা করে তোমরা 1 ঘন্টা একদিনও তোমরা সুখে নেই, পরিশ্রম দিয়ে যাচ্ছ। আর এই পরিশ্রমের মেয়াদ 60 বছর, 62 বছর, অথবা কোথায় চাকরির সময়সীমা তা নয়। তোমাদের পিছনে সবসময় মানুষ সেবা চেয়ে যাবে। তোমরা যখন কর্মস্থলে থাকো তখন তোমাদের কাছে সেবা চাবে। তোমরা যখন বাড়িতে যাবা তোমাদের আঙ্গিনায় তোমাদের মাতা পিতা আত্মীয় স্বজন তোমাদের কাছে আসবে যে আমরা অসুস্থ, আমাদেরকে সুস্থ হওয়ার জন্য কি কি ব্যবস্থা, কি কি প্রেসক্রিপশন করা যাবে, তোমার কাছে আমরা সাহায্য চাই। ঠিক এইভাবে তোমার জীবনটা তুমি বিলিয়ে দিতে হবে, যেটা আর অন্য কোনো লেখাপড়া বা কোনো কিছুতে নাই। আমার কথা ঠিক কিনা? তবে আমি তোমাদের জন্য কয়েকটা কথা বলবো সংক্ষেপে। সেটা হলো, যেহেতু তোমরা নার্সিং কলেজে আছো, তোমাদের নাম্বারগুলো সারা পৃথিবীতে থাকবে। আমি আমার এই মোবাইলে 8000 নাম্বার আছে, একটা নাম্বারও উইদাউট ছাড়া নাই, এই কোড ছাড়া নাই। অর্থাৎ যখন নাম্বার সেভ করবা তখন বাংলাদেশের কোড নাম্বার দিয়ে করবা 008801। 0088 হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। যখন তুমি এটা দিয়ে নাম্বার সেভ করবা, তোমার এটা গুগলে চলে যাবে। তোমাকে বিশ্বের যে কোনো দেশ থেকে ফোন করবে ইনফরমেশন এবং সহযোগিতার জন্য, এক ডায়ালও পাবে না, হলে পাওয়া যাবে না। তোমরা আবার যখন বাইরে ফোন করবে তোমাদের কল যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার কোড নাম্বার না থাকবে। আমার এই কথার সাথে তোমরা একমত কিনা? আজ থেকে তোমরা উইদাউট কোডে কোনো নাম্বারে 01 দিয়ে করবা না, এর আগে 0088 দিবা। ঠিক আছে? তোমরা তো লক্ষ্য করেছো আমি এখন তোমাদের যতগুলো নাম্বার নিয়েছি 0088 দেওয়ার পরে 01 দিয়ে করেছি। কারণ আমি যেখানে যাব, বিশ্বের যে দেশে যাব, আমি তোমাদেরকে এক কলে পেয়ে যাব, না আসবে না। দ্বিতীয়ত হলো
তোমরা যখন কোনো একজন রোগীর নাম এন্ট্রি করো, সেই নামটা পুরোপুরি তোমরা এন্ট্রি করবা। সেই এন্ট্রি তোমরা অবশ্যই করো। করার সাথে সাথে আমি কয়েকটা কথা বলি যে আমরা যে মহান সৃষ্টিকর্তার, আমাদের মালিক, আমাদের সবকিছু, আমাদের ইসলাম ধর্মে আমাদের স্রষ্টার 99টা নাম আছে। কি নাম? 99টা নাম। রহমান রহিম, আব্দুল মজিদ, আব্দুল খালেক, আব্দুল করিম, এগুলা মানুষের নাম। কিন্তু বাংলাদেশে আব্দুল বলা হয় না, বলা হয় কি করিম, সত্তার, জব্বার। এগুলা কবিরা গুনার পর্যায়ে চলে যায়। যখন তোমাদেরকে নামগুলা বলবে যে আমার নাম করিম, আমার নাম সত্তার, আমার নাম জব্বার, আমার নাম রহিম, সাথে সাথে বলবে যে আপনার নাম আগে আব্দুল বলেন। আপনি আল্লাহর গোলাম, আপনি আমার স্রষ্টার গোলামি করেন। আপনি আমার আল্লাহ না, আপনি আমার স্রষ্টা না, আপনি আমার ভগবান না। আমার কথাটা বুঝে আসছে কিনা? এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক বেশি দুর্বল। আমি অনেক জায়গায় কথাগুলা বলি, এগুলো আমাদের বিজ্ঞ আলেম সমাজ দায়ী, বিজ্ঞ মা-বাপ দায়ী। তারা এই জিনিসগুলো খেয়াল করে না। বাংলাদেশের কোনোভাবে আল্লাহ তাআলার 99 নাম কারো রাখা ঠিক না আমি মনে করি। কারণ তাইলে যারা এই নামগুলো রাখে, আচ্ছা যে সন্তানটা আজকে জন্ম হয়েছে সে কি জানে যে তার নামটা কি হবে? যে সন্তানটা আজকে জন্ম হয়েছে সে কি জানে কোন গোত্রে জন্ম হবে? যে সন্তানটা আজকে জন্ম হয়েছে সে কি জানে তার বিয়েটা কোথায় হবে? যে লোকটার জন্ম হয়েছে সে কি জানে তার মৃত্যুটা কোন জায়গায় হবে? জানে না। আমরা কত দুর্বল! আমরা সৃষ্টি হয়েছি অত্যন্ত দুর্বল হয়ে, যে আমার জন্ম কোথায় হবে, কোন ধর্মে হবে আমি জানি না, আমার নামটা কি হবে আমি জানি না, আমার বিয়েটা কোথায় হবে আমি জানি না, মৃত্যুটা কখন কিভাবে কোন জায়গায় হবে আমি জানি না। তাইলে আমরা দুর্বল না? এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরপরে আমি যে কথাটা বলবো যে নার্সদের প্রথম দেখি কি, একটা রোগী যখন আসে, একটা লোক যখন বিপদে পড়ে, নার্সের তরফ থেকে দেখা হয়, অর্থাৎ যে সেবা দিবে তার ফেস দেখা হয়, তার চেহারা দেখা হয়, তার হাসি দেখা হয়। আমি একটু আগে বলেছি পৃথিবীর 2টা দেশ পর্যটক দেশ হবে না কখনো। একটা দেশের নাম আমি মুখে নিতে চাই না, আরেকটা দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে হাসি নাই, সুন্দর ব্যবহার নাই, কৃতজ্ঞতা প্রকাশ নাই। আমরা দুনিয়ার যে কোনো দেশে যাই, এয়ারপোর্ট থেকে শুরু হয় হাসি মুখ দেখা, এয়ারপোর্ট থেকে যখন বিদায় নিই হাসি মুখ দেখি। আমার দেশে হাসতে হবে, চলাফেরা হাসতে হবে। হাসে না আসলে দাঁত দেখাইতে হবে, আমি এটাই মনে করি। কেন হাসতে জান না? হ্যাঁ, এই যে মানুষ অনেকে, আমি একজন 30 বছর আমি একজন ফটোগ্রাফার বানাইতে পারি নাই। ফটো উঠে পায়ের জুতা, কোমর ব্যথা না, কিন্তু মানুষ তো ফটো দেখে তার চেহারাটা দেখে, মুখটা দেখা, আর তো কিছু দেখে না। তাহলে তোমরা যারা এই পেশায় থাকবা, অনেক সমস্যা থাকবে, অনেক অভাব অনটন থাকবে, রিলেশনে রিলেটেডে অনেক কিছু থাকবে, কিন্তু তোমরা হাসতে হবে। আমি আজকে আমার প্রিন্সিপাল মহোদয়কে বলবো, আমল সাথে সাথে আখলাক, আখলাক আগে, তারপর যে আমল। আমল মানে বাস্তব কাজ, আর আখলাক মানে তার সমস্ত নিদর্শন, ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ, এইগুলি মানুষ দেখে। আমার পেটে খাওয়া আছে কিনা, পকেটে টাকা আছে কিনা, আমার ঘরে কি সমস্যা কেউ দেখে না। এখনই আমার চেহারায় কি বলতেছে, আমার ভাষা কি, এটা তো সবাই দেখে। এটাই দুনিয়ার আসল পরিচয়। তাহলে আজ থেকে তোমরা নয়, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের এই পেশা যারা থাকবে সবাইকে বলবে, তোমার যত ব্যথাই থাকুক কিন্তু তুমি হাসবা, তুমি মুখে হাসি রাখবা, হাসি দেখাবা। হাসি জিনিস বহুত বড় মূল্যবান জিনিস। এটা আমাদের ইসলাম ধর্মের সদাকা, হাসি সদাকা। হাসিতে মানুষ অনেক কিছু ভুলে যায়, আরেকজনের হাসি দেখলে, সুন্দর ব্যবহার দেখলে, আচরণ দেখলে। আজকে এই বলে আমি আমার কথা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে
তোমাদের মৃত্যুর দিন পর্যন্ত যেন তোমরা স্বাবলম্বী হতে পারো, তোমাদেরকে মানুষ যেন ভালোবেসেই যায়। ধন্যবাদ। আজকে যারা গিফট পেয়েছে আমি মনে করি তাদেরকে আমি ধন্যবাদ খুব ছোট করি, আর যারা গিফট পায় নাই তাদের জন্য অনেক বড়। কেন? তারা আসলে কিন্তু গিফট পেত, তারা ইচ্ছা করে আপনাদেরকে দিয়েছে। ঠিক না? আমি দেখছি ওরা ইচ্ছা করে বালিশ খেলা নিজে শরীরে ওকে দিয়ে দিছে, চেয়ার খেলা নিজে একটু গ্যাপ তৈরি করে দিছে যার আমার বান্ধবীটা পেয়ে যায়। তাইলে ওদের কৃতজ্ঞতা অনেক বেশি পাওয়ার উপযোগী না? ওদেরকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ সহ হাততালি দেয়, হারাইবার কিছু নাই। এইভাবেই আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আগামীতে আমাদের বনভোজন, আমাদের গত 8 বছর আমাদের এই নার্সিং কলেজের জীবনে আগামী বছরে স্মরণীয় হবে এবং সবাই ফ্যামিলি নিয়ে আসবে এবং আমরা ওই পিকনিকটা করবো যে কোনো শনিবারে ইনশাল্লাহ। ধন্যবাদ।